Hi there, welcome to my channel. Nice to meet you. I am your presenter today. এই মেয়েদের চেয়ে বেশ খানিকটা লম্বা আর বলিষ্ঠ গঠনের এই মেয়েটিকে দেখলে অনেকেই নাকি অবাঙালি ভেবে বসতেন। গায়ের রঙও নাকি ছিল টপকে ফর্সা, আর মুখে মিষ্টি হাসি লেগেই থাকত। কিন্তু এই নরম সৌন্দর্যের আড়ালে যে জোরালো মনটি লুকিয়েছিল তার পরিচয় পেয়েছেন কমজনই। যে মনের জোর নিয়ে একদিন পরিবার পরিজন সবকিছু তুচ্ছ করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন, ব্যক্তিগত ভালোবাসার জন্য দীর্ঘ অপেক্ষা করার তাগিদও জুগিয়েছিল সেই মনের জোরই। দেখা সাক্ষাৎ তো দূরের কথা, 10-10টা বছর প্রিয় মানুষটির খোঁজ পর্যন্ত পাননি তিনি। তবু দেশের প্রতি ভালোবাসায় বুঝি এক সূত্রে বেঁধে রেখেছিল তাদের। আসলে তাদের গল্পটা যে শুরুই হয়েছিল সেই সূত্র ধরেই। কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়েছিলেন তারা। আর তার দরুনই একদিন একসঙ্গে উঠে দাঁড়িয়েছিলেন ইংরেজ শাসকের বিচারের কাঠগড়ায়। সেই কাঠগড়ায় দাঁড়িয়েই একে অপরের কাছে অঙ্গীকার করেছিলেন তারা। পরবর্তীকালে গোটা আত্মজীবনী হারিয়ে ফেললেও যে অঙ্গীকারের কথা টুকরো টুকরো লেখায় ধরে রেখে গিয়েছেন সেদিনের সেই মেয়েটি, অগ্নিযুগের অগ্নিকন্যা কল্পনা দত্ত। কল্পনা জানিয়েছেন, ধরা পড়ার পর 3 জনকে নিয়ে নতুন করে মামলা শুরু হয়েছিল। তিনি ছাড়া বাকি 2 জন ছিলেন তার মাস্টারদা আর ফুটুদা। সেই মাস্টারদা, যিনি একদিন রাতের অন্ধকারে কল্পনাকে দেখে চমকে গিয়েছিলেন। সেদিন বৃষ্টিতে ঢেকে গিয়েছিল চারদিক। গ্রামের জলকাদা ভরা রাস্তায় চলাই দেয়। তারই মধ্যে অভিভাবকদের ফাঁকি দিয়ে শহর থেকে চলে এসেছিলেন কল্পনা তার স্বপ্নের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে একবার দেখার জন্য। আর অন্যজন কল্পনার ফুটুদা ওরফে তারকেশ্বর দস্তিদার। হবে না তাদের দুজনের। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলাতে কল্পনা ও তারকেশ্বর দুজনেই ধরা পড়েছিলেন। সালটা 1933। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা এই শিরোনামে কল্পনা লিখেছেন, আমরা কাঠগড়ায় একসঙ্গে দাঁড়াতাম। সেই সময় একদিন ফুটুদা বলেছিলেন, তোকে ভালো লাগে? যদি ফিরে আসি, আমার জন্য অপেক্ষা করবি? আমার মৌনতায় হয়তো সম্মতি ছিল, কিন্তু কল্পনা জানতেই পারেননি অনতিকাল পরেই সেই মামলায় ফাঁসির সাজা পাবেন সূর্য সেন আর তারকেশ্বর দস্তিদার। 1934 সালেই ফাঁসি হয়ে যায় তাদের। রায়ে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা হয়েছিল কল্পনারও। তবে রবীন্দ্রনাথ, গান্ধীজি, C.F. অ্যান্ড্রুজ এমন অনেকের প্রচেষ্টায় সেই সাজা রদ হয়েছিল শেষমেশ। 6 বছর কারাবাসের পর মুক্তি পান কল্পনা। যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। 1943 সালে বম্বের এক কনফারেন্সে তাকে বিয়ের প্রস্তাব দেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক P.C. যোশী। তার উত্তরে কল্পনা জানিয়েছিলেন তারকেশ্বরকে কথা দিয়েছেন তিনি। কি হয়েছিল তারপর? নিজের স্মৃতিকথায় কল্পনা লিখেছেন, যোশী বলল, তুমি জানো না ওর ফাঁসি হয়ে গেছে। ও তো আর কোনোদিন আসবে না। দলের অন্যান্যদের কথায় শেষ পর্যন্ত যোশীকে বিয়ে করেছিলেন কল্পনা। কিন্তু তারকেশ্বরকে ভোলেননি তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও মনে রেখে দিয়েছে 2 বিপ্লবীর এই নাহ ভালোবাসার কাহিনীকে।